আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আপনাদের জন্য বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগে এবং আমাদের ফুল ভিডিওটি ভালো করে শুনলে আপনি আমাদের এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারবেন এবং আলোচনাটি তখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের আলোচনার মেইন টপিকসটি হচ্ছে একটি কোম্পানি কখন কখন রিস্কের ভিতর পড়ে যেতে পারে, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। একটি কোম্পানি কখন কখন রিস্কের ভিতর পড়ে যেতে পারে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আমি একটি কোম্পানি গঠন করলাম বা একটি কোম্পানি গড়ে তুললাম নিজের ঘাম দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, কিন্তু এই কোম্পানিটা যখন রিস্কের ভিতর পড়ে যাবে বা এই কোম্পানিটা যখন রিস্কের ভিতরে প্রবেশ করবে তখন এটিকে কিভাবে আবার রিস্কের ভেতর থেকে নিয়ে আসতে হবে সেটি কিন্তু অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে আমাদেরই সেটিকে উদ্ধার করার দায়িত্ব। এজন্য আপনি একটি বিজনেস পরিচালনা করছেন বা আপনি একটি বিজনেস পরিচালনা করবেন, সেটি সুন্দরভাবে ভালোভাবে আপনাকে পরিচালনা করতে হবে। যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে বিজনেসটিকে পরিচালনা করেন, সুন্দরভাবে ভালোভাবে বিজনেসটিকে এক্সিকিউশন করে থাকেন, তাহলে কখনোই কোনো বিজনেস রিস্কের ভেতরে পড়ে যাবে না। কারণ যেহেতু বিজনেসে লাভ লস অর্থাৎ প্রফিটও হতে পারে, লসও হতে পারে, সুতরাং এই বিজনেসটিকে সবসময় স্টেবল রাখতে হলে অবশ্যই অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনাকে যথেষ্ট কৌশলী অবলম্বন করতে হবে এবং আপনাকে যথেষ্ট সবকিছু সম্পর্কে ভালো জ্ঞান অবশ্যই আপনাকে রাখতে হবে। সেজন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি এমনভাবে আপনার বিজনেসটিকে পরিচালনা করবেন বা এমনভাবে আপনার বিজনেসটিকে এক্সিকিউশন করবেন যেন আপনার যেই টাকা অর্থাৎ যে ক্যাপিটাল দিয়ে আপনি বিজনেসটি শুরু করেছেন সেটি যেন প্রথমেই দ্রুত শেষ না হয়ে যায়। কারণ যদি আপনার সেই ক্যাপিটালটা দ্রুত শেষ হয়ে যায় তখন আপনাকে কিন্তু ব্যাংক লোন নিতে হবে। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে একটি কোম্পানি কখন কখন রিস্কের ভেতর পড়ে যেতে পারে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম হবে না। আজও আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে একটি কোম্পানি কখন কখন রিস্কের ভেতর পড়ে যেতে পারে। একটি কোম্পানি আপনি আপনার শ্রম, ধৈর্য, চেষ্টা এবং আপনার কষ্ট অর্জিত ক্যাপিটাল দিয়ে আপনি আপনার কোম্পানিটি শুরু করলেন, কিন্তু দেখা গেল কোম্পানিটি 1 বছর বা 1.5 বছর পরে একটি রিস্কের ভিতরে পড়ে যায়। প্রশ্ন হতে পারে যে রিস্কের ভিতরে যে পড়লো বা রিস্কের ভিতরে যে পড়ছে সেটি আমরা কিভাবে বুঝবো, সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। এর আগে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছি, সেটি আপনি শুনবেন, সেখানে আমরা কয়েকটি কারণ উল্লেখ করেছি। এই দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু কারণ উল্লেখ করব। এইখানে যে কারণটি আমি বলছি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোম্পানির আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। আপনি একটি কোম্পানি পরিচালনা করছেন, সেখানে আপনার নিশ্চয়ই টার্গেট হচ্ছে প্রফিট। এটি একদম অনেস্টলি বা অনেস্ট স্পিকিং যে আপনার যে কোনো কোম্পানি থেকে আপনাকে আগেই আপনি চিন্তা করেন যে কিভাবে আপনি প্রফিট আদায় করবেন। তো যেহেতু প্রফিটের চিন্তাটা আগেই আপনার থাকে, সুতরাং এই প্রফিটটা কত হচ্ছে, কিভাবে আপনার প্রফিটটা হচ্ছে, কিভাবে আপনার প্রফিটটা শুরু হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এবং আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে কিনা সেটিও আপনাকে খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখতে হবে। তারপর অনেকে আছে যারা লিগ্যাল ডকুমেন্টস তৈরি করে না, অর্থাৎ অনেকেই দেখা যায় যে বিজনেস করছে কিন্তু ট্রেড লাইসেন্স যে করতে হয় সেটি কিন্তু সে জানে না বা সেটি কি করে, সে এই ট্রেড লাইসেন্স ছাড়াই বিজনেস শুরু করে দেয়। একটি বিজনেস করতে গেলে কি কি ধরনের লিগ্যাল ডকুমেন্টস লাগবে, কি কি ধরনের লিগ্যাল ডকুমেন্টস তার দরকার হয়, এগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে এবং ভালো করে জেনে বুঝে শুনে তারপর বিজনেসটি করতে হবে। আশা করছি আজকের এই আলোচনা আপনারা বুঝতে পেরেছেন এবং সেই আলোচনাটি বোঝার মাধ্যমে এই যে কিছু কিছু কারণের জন্য আপনার কোম্পানিটা রিস্কের ভিতর পড়ে যেতে পারে, আমাদের এই আলোচনাটা শোনার পরে আপনি এগুলো থেকে আগে প্রিপেয়ার্ড হয়ে নেবেন, যার ফলশ্রুতিতে আপনার কোম্পানিটি আশা করব রিস্কের ভেতর পড়বে না। কারণ একটি কোম্পানি যখন রিস্কের ভিতরে পড়ে তখন কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়
বা বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আপনার মেধা, আপনার কষ্ট এবং আপনার ধৈর্য যেন বিফলে না যায়, সেজন্য আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জন্য এই কনসালটেন্সি দিচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।